আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার অরেঞ্জ ভ্যালি নামে একটি দার্জিলিং জাতের কমলা বাগানে। আর আমার পিছনে আপনারা লক্ষ্য করছেন যে থোকায় থোকায় কিন্তু এই দার্জিলিং জাতের যে কমলা রয়েছে, কমলা কমলা ঝুলছে। আর এই বাগানটি করেছেন পীরগঞ্জ উপজেলার জুয়েল নামে এক ব্যক্তি। আপনাদের একটু দেখাতে চাই যে এই বাগানটিতে দার্জিলিং জাতের কমলা প্রতিটি গাছে গাছে কিন্তু এই কমলা ঝুলছে। কমলা ও মাল্টার বাগানটি করেছেন আবু জাহিদ ইবনুল ইরাম জুয়েল। এবছর সেই বাগান থেকে কমপক্ষে 250 মণ কমলা উৎপাদনের আশা করছেন তিনি। এ বাগানটি গড়ে উঠেছে পীরগঞ্জ উপজেলার 2 নং কোষারানীগঞ্জ ইউনিয়নের মালঞ্চা গ্রামে। 13 বছর আগে হার্টিকালচার থেকে কিছু চারা কিনে রোপণ করেন। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 73 হেক্টর জমিতে মাল্টা ও কমলার 1032টি বাগান রয়েছে। তার মধ্যে সীমান্তবর্তী উপজেলায় পীরগঞ্জ ও হরিপুরে দার্জিলিং জাতের 60টি বাগান গড়ে উঠেছে। জেলা অনেকেই কমলার বাগান গড়ে তুললেও জুয়েল ছাড়া অন্যরা দার্জিলিং জাতের কমলা চাষ ভালোভাবে করতে পারেনি। বাগানের প্রতিটি গাছে প্রচুর ফল ধরেছে। ভারতীয় জাতের এ ফসল মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারের চাহিদা রয়েছে অনেক। এছাড়াও বাগানটি দেখার জন্য প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করছেন। বাগানে বিক্রি হচ্ছে এই দার্জিলিং জাতের কমলা। বর্তমানে মাল্টা ও কমলা সহ 6 শতাধিক গাছ রয়েছে। আর বাগানের প্রতিটি গাছে 800 থেকে 900টি কমলা ধরেছে। এই বাগানেই চলছে ফল বিক্রির কার্যক্রম। এখানেই প্রতি কেজি কমলা বিক্রি করছেন 400 টাকা কেজি দরে। এই অরেঞ্জ ভ্যালিতে ঘুরতে আসা দর্শনার্থীদের সাথে একটু কথা বলতে চাই। আজকে আমরা দার্জিলিং কমলা বাগানে আসছি। অনেকদিন ধরে এই কমলা বাগানের কথা শুনছি, টিভিতে দেখছি। আজকে আসে অনেক ভালো লাগতেছে, অনেক কমলা ধরছে, দেখতে ভালো লাগতেছে। প্রতি বছরই কমলা বাগানে আসি। কমলা বাগানে আসার অভিজ্ঞতাটা আমাদের আগে থেকেই। উত্তরাঞ্চলে এত সুন্দর একটা কমলা বাগান হয়েছে, এটা আমাদের গর্ব, উত্তরাঞ্চলের জন্য গর্ব। দার্জিলিং এর কমলার বাগানে আসলাম এবং এখানে প্রচুর কমলা দেখতে পাচ্ছি এবং কেমিক্যাল মুক্ত সুস্বাদু এবং রসালো কমলা। এবং আমাদের এই অঞ্চলে যে এত ভালো কমলার বাগান হয়েছে এবং মানুষ কেমিক্যাল মুক্ত কমলা এখান থেকে পাচ্ছে। কমলার বাগানে ঘুরতে এসেছি পীরগঞ্জে, খুব ভালো লাগছে। এখানে অনেক কমলা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আমরা মনে হয় দার্জিলিং এ ঢুকে গেছি। যে কমলা গলা পাচ্ছি আমরা, এগুলো খুবই মিষ্টি সুস্বাদু এবং খুবই ভালো জিনিস। এখানে আসে দেখা যায় যে হলুদ জাতের মালটাও এখানে পাওয়া যায়। আর মালটাটা মনে হচ্ছে এত রসালো, মানে যেটা কল্পনারও বাইরে। পীরগঞ্জের এই কমলার বাগানের নাম মানুষের মুখে অনেক শুনেছি। আজকে আমি এই কমলার বাগানে নিজে দেখে এসে খুব মুগ্ধ মনে হচ্ছে। আসলে এখানকার কমলা খেতেও সুস্বাদু, আমি খেয়ে দেখেছি। দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছের পাতায় কিন্তু কমলা কিন্তু ঝুলছে। এই দেখে মনে হচ্ছে যে এটি কোনো বাংলাদেশি বাগান নয়, এটি দার্জিলিং এর একটি কমলা বাগান। আমরা একটু কথা বলবো এই বাগানের মালিক জুয়েল ভাইয়ের সাথে। তিনি আমাদের জানাবেন যে তিনি এবার কত উৎপাদন খরচ কতগুলো করেছেন এবং কিরকম লাভের আশা করছেন তিনি। আসসালামু আলাইকুম, আমি আবু জাহিদ মোহাম্মদ ইবনুল ইকরাম জুয়েল, স্বত্বাধিকারী অরেঞ্জ ভ্যালি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। তো আমার এই দার্জিলিং জাতের বাগানের বয়স 13 বছর। আমরা ফল বেচতেছি এবার দিয়ে 9 বছর। আর আগে তো পাইকারি সেল দিতাম, এখন ট্যুরিজমে নিয়ে আসছি যেহেতু, ওই জন্য এখানেই বাগানেই বিক্রি হয় এগুলো। আর দার্জিলিং জাতের কমলা মানে এটা ন্যাচারাল দার্জিলিং জাতের, কোনো হাইব্রিড জাত না। এটা খুব সুমিষ্ট, দারুণ স্বাদের। আর আছে যেটা হচ্ছে যে বাড়ি সবুজ মালটাকে আমরা আমেরিকান একটা মেথড ব্যবহার করি, শিকড় ছাঁটাই পদ্ধতি, সেটা ব্যবহার করে রসালো এবং সুমিষ্ট হলুদ করে বিক্রি করি। পাশাপাশি গাছটার আয়ুষ্কাল এই মেথড ব্যবহার করলে তার দ্বিগুণ হয়ে যায় এবং গাছের যে গামোসিস আঠাজরা রোগ সেটাও বন্ধ হয়ে যায়। আমরা চাচ্ছি সারা বাংলাদেশে বাড়ি মালটার বাগান যাদের রয়েছে তারা এই পদ্ধতি ব্যবহার করলে আমাদের মতো মালটা সুমিষ্ট হলুদ রসালো করতে পারবে এবং গাছের যে আয়ুষ্কাল সেটা ডাবল করে ফেলতে পারবেন, অর্থাৎ 8 থেকে 15 বছরের মধ্যে আয়ুষ্কাল করে ফেলতে পারবেন। 2 মাস শুধু ট্যুরিজম থাকে, আমাদের বাগানে টিকিট থাকে 2 মাসের জন্য শুধুমাত্র, বাকি সময়ে টিকিট বন্ধ থাকে। তো এই টিকিটের আয় থেকে যে ইটা হওয়ার কথা, আয়টা আমরা ঠিক মতো করতে পারি না এবং যেহেতু দর্শনার্থী আসে তাদেরকে একটু সিকিউরিটি বা তারা যেন ফল না ছেড়ে সেজন্য অনেক লোকবল লাগে আমাদের। সব মিলাই আমরা এই জন্য খুচরা মূল্যে বিক্রি করতে বাধ্য হই। জন্য আমাদের
একটু রেট বেশি রাখতে হয়। তো এবার দিয়ে 5 বছরে আমরা পা রাখলাম ট্যুরিজমে। তো আশা করি এবারে ফলন ভালো আছে, কমলার টেস্টও অনেক ভালো হয়েছে। এটা যেহেতু ন্যাচারাল, আমরা অন্য কোনো কৃত্রিম কোনো কেমিক্যাল বা কৃত্রিম কোনো জিনিস আমরা ব্যবহার করি না। শুধুমাত্র জৈব সার, গোবর সার আর সামান্য পরিমাণে রাসায়নিক সার, যেগুলো ফসফেট বা টিএসপি, ইউরিয়া, এগুলো আমাদের দিতে হয়। মোটামুটি এক বাক্যে বলা যাবে না, 10,000 কেজি কমলা বেচলে আমাদের অ্যাভারেজে যদি 350 টাকা বিক্রি আসে, 30-35 লক্ষ টাকা আমাদের বিক্রি হইতে হয়। সারা বছর খরচ হয় মিনিমাম 20 থেকে 25 লাখ টাকা। এই টাকাটা, উপরের টাকাটা আমাদের 15 থেকে 20 লাখ টাকা লাভ থাকবে। দর্শক শুনছিলেন যে এই বাগানের মালিকের কথা, আর তিনি আমাদের জানিয়েছেন যে এবার মালটা এবং কমলা বিক্রি করে তিনি 15 হতে 20 লাখ টাকা লাভ করবেন বলে তিনি আমাদের জানিয়েছেন। জাকির হোসাইন, এশিয়ান টিভি, ঠাকুরগাঁও।